হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আবারও চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা পাহাড়ে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির বুকে গড়ে ওঠা এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে, যার নাম হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক। আর এই ড্রিমল্যান্ড পার্কটা কিন্তু ফুলবাড়িতে অবস্থিত। তোমরা গুগলে সার্চ করে দেখবে ফুলবাড়ি ড্রিমল্যান্ড পার্ক বলে, তো তোমাদেরকে ম্যাপই বলে দিবে যে কোথা দিয়ে যেতে হবে। তো ম্যাপই তোমাদেরকে নিয়ে চলে আসবে একদম পার্কের সামনে। তো ভিডিওটি কিন্তু আজকে খুবই মজাদার হতে চলেছে। আর তোমরা যদি এই পার্কে আসতে চাও তো তোমরা নিজের প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারো বা অটো টোটো করেও তোমরা আসতে পারো। তোমাদেরকে অটো সোজা এই পার্কের সামনে এসেই নামিয়ে দিবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় ড্রিমল্যান্ড পার্কের সামনে চলে এসেছি। আর আমাদেরকে ওয়েলকাম করার জন্য দুটো এলিফ্যান্ট দুই সাইডে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছিল দেখতে সামনেরটা। জানি না ভিতরে কতটা সুন্দর হবে। তো আজকে আমি তোমাদেরকে ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখবো যে কি কি আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য কি কি সুবিধা আছে। যখন ড্রিমল্যান্ডের গেটে প্রবেশ করবে তখন সবার প্রথমে তোমাদের টিকিট কাউন্টারই চোখে পড়বে। তো ওখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো তোমাদের টিকিট পড়বে 130 টাকা করে। আর পার্কের ভিতরে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক রাইড আছে। তোমরা পছন্দ মতো রাইডগুলো যদি করতে চাও ওখানে পে করে তোমরা রাইডগুলো করতে পারবে। তো এখন আমি 130 টাকাদের টিকিট কেটে এন্ট্রি হলাম। আর ঢুকতে ঢুকতেই ছোট ছোট কিউট পাপ্পিগুলোর সাথে দেখা হয়ে গেল। মানে কিউট পাপ্পিগুলোর নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর 2 চাকার গাড়ির ভিতরে পার্কিং করার ব্যবস্থা আছে, তো 10 টাকা করে নিবে পার্কিং জোনের জন্য। আর 4 চাকার গাড়ি বাড়ির দিকে পার্কিং করতে হবে। আর বাস সাইডে আছে টয়লেট। তো এখানে ঢুকতে ঢুকতে তারপর জোকারের সাথে দেখা গেলো। আর জোকারের হাসিটা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো পার্কের ভিতর কি কি আছে। এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এরা বাচ্চারাও চালাতে পারবে বড়রাও চালাতে পারবে। তো এই সাইকেলগুলো তোমাদের পড়বে 100 টাকা করে। তোমরা এটা অনেকক্ষণ চালাতে পারবে আর ঘুরে ঘুরে দেখতে পারবে কি কি আছে। তো আজকে আমরা দুজন একা না, আমাদের সাথে আছে 2 দিদি 2 জিজু, ভাগনা ভাগ্নি এসেছে। আর সবাই মিলে আসার মজাটাই আলাদা। বস বস বস। এই দেখো ম্যাচ খাইছে। বসো বসো বসো। আরে বসো। তো এখন আছি আমরা পার্কের ভেতরে। এই যে এখান থেকে শুরু হলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর খেলার জিনিস। এগুলা করতে কোনো টাকা নেয় না। তো আমরা প্রায় 4-5 বছর আগে এসেছিলাম, এখন এতটা সুন্দর ছিল না, বাট এখন এতটা সুন্দর করেছে না, মানে চারদিকে খুবই সুন্দর লাগছে। নতুন অনেক কিছু অ্যাড করেছে, পরবর্তীকালে মানে আরো অনেক কিছু অ্যাড করবে এখানে। লাগছে খুব ভালো। ভাই আমাকেও করে দিও ভিডিও। ভিডিও করবো ফটো করবো? ফটো একসাথে যাও। এখানে দেখো এসে সব বাচ্চা হয়ে গেছে। এ কি এগুলো বাচ্চাদের? সবই দেখছিলাম বাচ্চাদের জিনিস, একটাও বড়দের জিনিস চোখে পড়ছিল না। তারপর ফাইনালি এই বড়দের জিনিস একটা চোখে পড়ে গেল, যে বড় একটা দোলনা, যেখানে তোমাদের বেঁধে উপর থেকে একদম ছেড়ে দিবে। সেটাতে তোমাদের চার্জ পড়বে পার পার্সন 100 রুপিস করে। তারপর ওখান থেকে দেখে চলে আসলাম এই একটা বড় সাইকেলের সামনে, সবাই একটু ফটো তুলবে এখানে। তো তোমরা এখানে 5 জন বসে সাইকেলটার মধ্যে ফটো তুলতে পারবে। সামনে দেখো কত সুন্দর ফুলের ঝুড়ি রাখা আছে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বাচ্চাদের আরো কি কি খেলার জিনিস আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো।
অনেক তো হলো ঘোরা, এবার আমাদের একটু পেট পুজো করতে হবে। তো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। বলো কি মাখাচ্ছ এটা? এটা স্প্রাউট, এর মধ্যে আছে টমেটো, শসা, পেঁয়াজ আর গাজর। গাজর, লবণ, চাট মশলা আর লেবু চিপে দিব অল্প। দিদি আপনার ভালো লাগবে তো? আমি কিন্তু ভিডিওতে দিব, কিন্তু এটা তো একদম 100% দেবেন আপনি, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে কি ভুল ভাল আছে? এটা পুরোটা ন্যাচারাল, একদম ন্যাচারাল জিনিস। আমরা পিকনিক করতে এসেছি, কিন্তু আমরা খাই ওই চিকেন মটন আমরা খাই না, আমরা খাই হচ্ছে স্প্রাউট। একটু পরে তো চিকেন খাও। চিলি চিকেন বানাচ্ছি। ওই যে কষা, ঠিক। তো এই খাবারগুলো আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম সবাই। তো এখন আমি খাচ্ছি স্প্রাউট আর ডিম সিদ্ধ। তো এই খাবারগুলো খেয়ে পেটটাকে একটু শান্ত রেখে আবারও ড্রিমল্যান্ড পার্কটাকে ঘুরে দেখবো। তোমরা যদি চাও ছোটো মোটো পার্কে বসে পিকনিক করতে ফ্যামিলির সাথে, তো তোমরা বাড়ির থেকে খাবার বানিয়ে এনে এখানে আরামে বসে খেতে পারো। এখানে বসার জায়গা প্রচুর অ্যাভেলেবেল আছে, কিন্তু খাওয়ার জায়গা একদমই নোংরা করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দোলনাটা চড়তে চড়তে হঠাৎ করে রোলার কস্টার আওয়াজ পেলাম। ছুটে চলে আসলাম রোলার কস্টার চড়বো বলে, বাট রোলার কস্টারে যারা বসেছিল ওদের আওয়াজ শুনেই আমার কাছে হাওয়া ফুস হয়ে, মানে চড়ার আর দম নেই। তোমরা এখানে দেখো, আসলে পরে অনেক ফটোশ্যুট করতে পারবে। আর মানে এত চেঞ্জ করে দিয়েছে না, খুব সুন্দর লাগছে। এই পার্কের ভিতরে ফটোশ্যুট করার অনেক জায়গা আছে। এখানে দেখো একটা স্টারের মতো ছিল, ওখানে ফুল দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। কেমন লাগছে? খুব ভালো ভালো। এখানে দেখো ফটোশ্যুট চলছে, তারপরে এখানে এখানে একা একা ফটোশ্যুট চলছে। দেখো এই আমগুলো কি সুন্দর। ওই দেখ বদি আমের সাথে ফটো তুলতেছে। হ্যালো। আর এই পার্কের ভিতরে এত গাছ তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কত সুন্দর সুন্দর আম গাছ, আর এখানে ছিল পানি ফল গাছ। পানি ফল খেতে আমার খুবই ভালো লাগে। তোমরা এটাকে কি বলো কমেন্ট বক্সে জানিও। আর আমি এখানে এসে পানি ফল চুরি করছিলাম, কেউ যেন না দেখে। তো এখানে অনেক সুন্দর সুন্দর পানি ফলগুলো ছিল, তো আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ব্যাগে ঢুকাচ্ছিলাম। পানি ফল চুরি করা হচ্ছে এখান থেকে, ব্লগ করতে এসে পানি ফল চুরি। আমি ওখান থেকে অনেক পানি ফল ব্যাগ ভর্তি করে পানি ফল নিয়ে এসেছিলাম, তার সাথে কিছু কিছু আমও নিয়ে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি বোটিং করতে। তো বোটিং করতে যাওয়ার আগে তোমাদের পড়বে এই ফুড কোর্ট সামনে। তো তোমরা যদি বাইরের থেকে খাওয়ার কিছু নিয়ে না আসো, তো তোমরা এখানে ফুড কোর্টেও বসে খেতে পারবে, বসার জায়গা প্রচুর আছে। তো আমি এখানে তোমাদেরকে ফুড কোর্টের মেনুটাও দিয়ে দিলাম। এখানে প্রাইসগুলো তাও ঠিকঠাকই ছিল। তো এই যে সামনেই আছে ড্রিঙ্কিং ওয়াটার, তোমরা যদি জল কিনে না খেতে চাও তো এখান থেকে জল পান করতে পারো। তো এখন যাচ্ছি আমরা বোটিং করতে। চারিদিকে দেখো না, খালি গাছ আর গাছ, মানে যেখানেই তাকাচ্ছিলাম সেদিকেই সবুজ আর সবুজ। এত সুন্দর লাগছিল না দেখতে পার্কটা। আর দেখে মনে হচ্ছিল গাছগুলো পুরো আমাদেরকে ঘিরে রয়েছে, মানে আমরা মনে হচ্ছিল সবুজের দুনিয়ায় চলে এসেছি। তারপর এখানে এসে শুনতে পেলাম যে বোটিংটা বন্ধ আছে, জানি না কেন, বাট আর কি মনটা খারাপ হয়ে গেল। আর বোটিংয়ের জন্য নেয় 60 টাকা করে। তো চলো আরও কিছুটা দূর এগিয়ে যাই।
তোমরাই বলো যে জায়গাটা কেমন লাগছে। এখানে দেখো হার্ট শেপের একদম পুরো লাভ বানিয়ে দিয়েছে গাছ দিয়ে। তারপর চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম যে এখানে লজ্জাবতী গাছ। তো এগুলা তো ছোটোবেলা আগেই খুবই করতাম। তো তোমরা কে কে করেছো এই লজ্জাবতী গাছ নিয়ে খেলা? তো এই যে দেখতে পাচ্ছ আর কাপ প্লেটের সেট, এটাও কিন্তু একটা রাইড। তো এটা বড়রাও করতে পারে, ছোটরাও করতে পারে। এটার জন্য তোমাদের 60 টাকা করে পে করতে হবে। প্রচণ্ড গরম, গরমে পুরো সিদ্ধ হয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে। সবাই বায়না করছে রোপওয়ে চড়ার, তো এখন আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে। আর আজকে যে ঠেটা পড়া রোদটা দিয়েছে, বাপরে বাপ, স্কিন গেছে একদম পুরো পুড়ে কালো হয়ে গেছি। এই ঠেটা পড়া রোদ মাথায় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখানে আসলে তোমরা যেমন সবুজ গাছপালা দেখতে পাবে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফুলও দেখতে পারবে। আর ওই যে রোপওয়ে, এখন আমরা রোপওয়ে চড়তে যাব। তার আগে টিকিট কাটতে হবে। তো টিকিট পড়েছিল আমাদের পার পার্সন 80 টাকা করে। তো এখন টিকিট কেটে নিয়েছি, এখন হতে হবে আমাদের ওই উপরে। আমাকে ধরে রাখবা কিন্তু। কি বলো তুমি? আমাকে তো ভয় লাগে। এদিকে 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 এদিকে। লেটস গো। মজা লাগে, এটা কাঁপবে ই করবে, এই সিম্পলি যাচ্ছি। সবাই 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 কথা বলো একটু। কিরকম লাগছে? এটা কি তোমাদের সবার ফার্স্ট রোপওয়ে? কিরকম লাগলো? হাত ব্যথা বলে গেলাম। পুরো মজা লাগছে না? লাইক এ ওয়াও বল। জাস্ট লাইক এ ওয়াও। আরে তো এখন প্রায় 3টা বাজে। এখন আমরা লাঞ্চ করতে বসবো এই খোলা আকাশের নিচে। আর এই সব খাবারগুলো দিদি বানিয়ে নিয়েছিল। সাথে ছিল চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে ছিল চাটনি। উফ, একদম পুরো জমে গেছে। তার মধ্যেই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে খোলা আকাশের নিচে বসে খেতে খাওয়ার মজাটা একদম আলাদা। আমার রান্না কেমন হয়েছে তোমাদের? খুব ভালো, টেস্টি, দারুণ হয়েছে, অসম। অসম সালা, অসম সালা। পড়বে কিন্তু পড়বে। তো এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু ঘুমিয়ে নিচ্ছিল আরামে। এত সুন্দর হাওয়া আসছিল না, মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে পড়ি। এত সুন্দর খোলা আকাশের নিচে ঘুমাতে কার না মজা লাগে বলো? তোমরা এই পার্কে যখন আসবে তখন একটু হাতে টাইম নিয়ে আসবে, তোমরা খুব ভালো মতো এনজয় করতে পারবে। এই ড্রিমল্যান্ড পার্কের টাইম হচ্ছে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত। তোমরা সোম থেকে রবিবারের মধ্যে যে কোনো সময় যে কোনো টাইমে আসতে পারো, বাট হাতে একটু টাইম নিয়ে আসবে যাতে ফ্যামিলিকেও সময় দিতে পারো, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদেরও সময় দিতে পারো। এই পার্কটা বিশাল বড়, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো একবার হলেও তোমরা অবশ্যই এই পার্কটাতে ঘুরে এসো। তো ভিডিওটি আজকের জন্য এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা।